বলছি দাদা, কি কারণে আজকে আপনারা এই গোয়ালপুকুর পুলিশ স্টেশনে উপস্থিত হয়েছেন, যদি একটু বিস্তারিত বলেন। হ্যাঁ, ঘটনা হচ্ছে গত শনিবার রাত্রি মোটামুটি 10টার দিকে আমাদের উদয়নগর গ্রামে, এটা শাহপুর 2 পঞ্চায়েতের মধ্যে উদয়নগর গ্রামে, ওখানে একটা অনুষ্ঠান বাড়িতে এই যে এই দাদা দেখতে পাচ্ছেন সুমন সরকার, উদয়নগর ওর বাড়ি, ওর বাড়ির পাশে একটা অনুষ্ঠান ছিল। সেখানে আমাদের গ্রামের এক্স মেম্বার যিনি রঞ্জিত বিশ্বাস, তার ভাস্তার সাথে একটা তখন একটা কথা হয়। কথা প্রসঙ্গে এই দাদা তখন বলে যে ওই এক্স মেম্বারের যে ভাস্তা সুধীর বিশ্বাস, তাকে বলে যে ওর কাকা মানে রঞ্জিত বিশ্বাস 13,000 টাকা কাটমান হিসেবে নিয়েছিল 2019 সালে এই সুমন সরকারের কাছ থেকে। তো এই কথা শোনার পরে ওই সুধীর বিশ্বাস তেলে বেগুনে জ্বলে ওঠে এবং অকথ্য ভাষায় এই দাদাকে অনেক গালিগালাজ করে। হ্যাঁ, পরে যখন এই দাদা রাত্রি মোটামুটি 11টার দিকে ঘোড়ামারা থেকে বাড়ি ফিরছিল, তখন এই রঞ্জিত বিশ্বাস, যিনি প্রাক্তন ওয়ার্ড মেম্বার আমাদের দক্ষিণ ঘোড়ামারা ওয়ার্ডের উদয়নগরের, সেই সঙ্গে তার স্ত্রী অনিতা বিশ্বাস, তার ভাস্তা যার নাম আগে বললাম সুধীর বিশ্বাস, তার আরেকজন ভাস্তা তার নাম হচ্ছে প্রদীপ কুমার বিশ্বাস, এবং এই দুজন ভাস্তার যে স্ত্রীর দুজন রয়েছেন তার নাম হচ্ছে গায়ত্রী একজনের নাম, আর একজনের নাম হচ্ছে শিবানী। এই 6 জন মিলে এই যে সুমন দাদা যে আছে, সুমন সরকার, এই দাদাকে বাইক আটকে মুখ চেপে ধরে এই এক্স প্রধান মেম্বার যিনি রয়েছেন রঞ্জিত বিশ্বাস, তার বাড়ির মধ্যে নিয়ে গিয়ে গা হাত পা মানে চেপে ধরে প্রচণ্ড মারধর করে, যার ফলে দেখতে পাচ্ছেন এইখানে এই যে কান ফেটে গিয়ে এখান দিয়ে রক্ত বের হয়, বুকের পাঁজর ফেটে গেছে। তো এইভাবে প্রচণ্ড মারধর করে সেন্সলেস অবস্থায় রাস্তায় ফেলে রাখে। পরে গ্রামবাসীরা গিয়ে এবং তার বাড়ির লোক গিয়ে তাকে রাত প্রায় 1:45-র দিকে তখন ইসলামপুর এসডি হসপিটাল ভর্তি করে। গতকাল এই 3 দিন ভর্তি থাকার পরে গতকাল ছাড়া পেয়েছে, যার জন্য আমরা আজকে এসেছি। এই যে থানায় আমরা এফআইআর করলাম এবং এফআইআরটা এখানে গ্রহণ করা হয়েছে এবং পুলিশ আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এই ব্যাপারটা তারা তদন্ত করবেন। আপনি বললেন কি কারণে যে 13,000 টাকা নিয়েছিল উনি এনার কাছে? এটা যে বললাম, মেম্বারের নাম বললাম রঞ্জিত বিশ্বাস, এক্স মেম্বার। উনি 2018 থেকে 2023 পর্যন্ত আমাদের উদয়নগর গ্রামের দক্ষিণ ঘোড়ামারা ওয়ার্ডের মেম্বার ছিলেন এবং তখন তিনি কোন পার্টির মেম্বার ছিল? অ্যাকচুয়ালি পার্টি বলতে বিজেপি থেকে উনি টিকিট পেয়েছিলেন, পরবর্তীতে আবার বিজেপি ছেড়ে দিয়ে অন্য কোনো পার্টিতে হয়তো গিয়েছিলেন, আমার সঠিক মনে নেই। এখানে অ্যাকচুয়ালি পার্টিটা বড় কথা না, বড় কথা উনি এক্স মেম্বার, উনি টাকা নিয়েছিলেন বাংলা আবাস ঘর দেওয়ার নাম করে। এই দাদা একজন গরিব মানুষ, যখন 2019 সালে এর কোনো সেরকম থাকার ঘরও ছিল না। পরবর্তীতে এই রিসেন্ট একটা ঘর দিয়েছে, ছোট করে টিনের ঘর, কাঠমিস্ত্রি কাজ করে। কিন্তু যখন টাকাটা দিয়েছিল অনেক কষ্ট করে 13,000 টাকা দিয়েছিল, এমন মোট কথা দিতে বাধ্য হয়েছিল, কারণ তারা প্রেশার দিয়েছিল যে টাকা না দিলে ঘর পাওয়া যাবে না, সেই জন্যই দাদা টাকা দিয়েছিল। টাকা ঘর কি পেয়েছে দাদা? না, ঘর এখনো পায়নি। ঘর পাইনি না। তাহলে এখন কি তোমরা টাকাটা ফেরত চাইছিলেন ওনার কাছে? টাকাটা তো এখন মানে মুখ্য কথা না, ব্যাপার হচ্ছে টাকাটা কিন্তু দাদা ফেরতও যায়নি, কথায় কথায় ওখানে টাকার কথাটা উঠেছিল, যার ফলে ওদের মান সম্মানে আঘাত লাগে। হ্যাঁ, যে টাকাটা কেন, টাকার কথা কেন বলছে, এই কথাতে তাদের মেম্বার যে এক্স মেম্বার আছে তাদের মান সম্মানে আঘাত লাগে। যদিও কি মান সম্মান আছে আমি জানি না, কারণ এই যে টাকা নিয়েছে আমাদের গ্রাম থেকে, আপনারা সাংবাদিক যদি একটু খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন আরও অনেকের কাছ থেকে এইভাবে টাকা তারা নিয়েছে। এবং উনি একজন মাতাল, বদ্ধ মাতাল, দিন রাত সবসময় লোড হয়ে থাকে। আপনারা গ্রামে গিয়ে একটু খোঁজ নিলে বুঝতে পারবেন। সেই মাতাল এবং তার ভাস্তে একজন গুন্ডা, ঠিক আছে, সেই সুধীর বিশ্বাস। শুধু আজকের এই ঘটনাটা না, এর আগেও আমাদের গ্রামে তারা এইভাবে মারপিট করেছে এবং মারপিট করে তাদের একটা বৈশিষ্ট্য যে পরবর্তীতে তারা টাকা পয়সার বিনিময়ে গ্রামবাসীদের সাথে ম্যানেজ করে নিতে চায়। এবারও আমাদেরকে অফার দিয়েছিল যে আপনারা, তারা যখন শুনতে পারলো যে আমরা থানায় যাচ্ছি আজকে, তো ওনার গ্রামের লোকজন মারফত অফার দিয়েছিলেন যে এইভাবে থানায় না গিয়ে গ্রামবাসীরা বসে মিটমাট করে নিতে। কিন্তু আমরা এবার সেই প্রস্তাবে রাজি হইনি। আমরা আইন নিজের হাতে তুলে নেব না, আমরা আইনের উপর পুরো ভরসা আছে আমাদের। আমরা চাই আইনে যেটা আছে সেই অনুযায়ী তারা শাস্তি পাক। এখন কি দাবি আপনার? আমাদের দাবি এই যে বেধড়কভাবে দাদাকে মারা হয়েছে, অ্যাটেম্প টু মার্ডার, এর যেন পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং সেই তদন্তে তাদের যে 6 জনের নাম আমরা বললাম, রঞ্জিত মেম্বার মানে প্রাক্তন মেম্বার এবং তার যে গুন্ডা বাহিনী রয়েছে, এই গুন্ডা বাহিনী যেন তারা উপযুক্ত শাস্তি পায়। এখন সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসে বর্তমান যে বিজেপির রাজ্য সভাপতি রয়েছেন, তারা বলেছেন যে কোনো পার্টির রং দেখে নয়, সবাইকে যেন আইনের আওতায় আনা হয়, যে কোনো দুষ্কৃতিকারীকে। আমরা এই কথার উপর ভরসা করেই থানায় আসলাম। আমরা চাই যেন এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়
এবং ভবিষ্যতে যেন তারা এইভাবে গ্রামবাসীদের উপরে, সাধারণ নিরীহ মানুষের উপরে এরকম যেন অত্যাচার করতে আর সাহস না পায়, এটাই আমাদের দাবি। বলছি দাদা, আপনি যেভাবে বললেন ওনাকে রাতের অন্ধকারে হামলা করা হয়েছে, দেখা যাচ্ছে যেভাবে আমাদের ক্যামেরায় ধরা পড়ছে ওনার আঘাত লেগেছে, ওনার তো যে কোনো সময় মৃত্যু হতে পারতো। কি বলছেন? হ্যাঁ, অ্যাটেম্প টু মার্ডার তো। এখানে রাতের অন্ধকারে এমন কাপুরুষ যে 3 জন মহিলার আশ্রয় নিয়েছে এবং সামনে রেখেছে মহিলাদেরকে সামনে নিয়ে যারা পিছন থেকে যে মারধর করেছে, এমন একটা অভিনয় ওখানে সাজিয়েছে এবং ওরা ক্যামেরাও করেছে যে এই দাদা যদি কিছু বলে বা সারানোর চেষ্টা করে তাতে মহিলাদেরকে আঘাত লাগবে এবং সেই ভিডিওটাকে ওরা ভাইরাল করে দেবে, এরকম একটা চক্রান্ত করেছে। যদিও সেই দাদা মার খেয়েও বুদ্ধিমানের একটা পরিচয় দিয়েছে যে এরকম সুযোগ তাদেরকে করে দেয়নি। আমরা চাই এই পুলিশ প্রশাসন, আমরা আইসির সঙ্গে কথা বললাম, তিনি আমাদেরকে আশ্বস্ত বলেছেন অতি দ্রুত ব্যবস্থা নেবে। আমরা সেই আশায় আমরা রয়েছি। তা আপনারা দেখুন বিভিন্ন জায়গায় এখনও আঘাত রয়েছে। হ্যাঁ, আমার নাম নির্মল সরকার, আর এই যিনি ভিকটিম তার নাম সুমন সরকার। আগে রাত্রে আপনার যে শ্রীপুর এবং উদয়নগর এলাকায় আপনার উপর হামলা করা হয়েছিল, আপনারা সেই অভিযোগ করেছেন, থানায় আজকে এফআইআর দায়ের করলেন। কিভাবে কি হয়েছিল যদি বলেন। বিশেষ করে ওই বলেছিলাম মুখে মুখে আর কি, টাকা নিয়েছিল 13,000। তো তারপরে বলার পরে তেমনি তো সব মিটমাট হয়ে গেছে, ওখানে আর কিছু হয়নি। তো একটা কাকু ছিল, ওই কাকুটা আমার সঙ্গে ছিল, তার নাম হচ্ছে নারায়ণ বৈরাগী। তো ওই কাকুটাকে ছাড়তে গিয়েছিলাম আমি ঘোড়ামারাতে। তো আসার সময় আমার ওই 4 রাস্তার মোড় থেকে আটকিয়ে নিয়ে গিয়ে তারপরে ওই রঞ্জিতের বাড়িতে ঢুকিয়ে আমাকে মারা হয়েছে, মুখ চেপে নিয়ে গেছিলো। কে নিয়ে গেছিল? সবাই মিলে মারছে। পরে প্রথমে ছিল সুধীর, তারপর ওর দাদা, তারপর ওর 2 মানে ওর বৌদি আর নিজের বউ, তারপর ওই রঞ্জিত মেম্বারের বাড়িতে নিয়ে তারপরে আমাকে এই মুখ চেপে তারপর মারধর করা হয়েছে। এখন কি আপনি ওদের শাস্তি দাবি করছেন? হ্যাঁ, আমি এটা শাস্তির দাবি চাই। আপনার নাম? সুমন সরকার, বাড়ি? বাড়ি উদয়নগর।